আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা মজার নাস্তা আমি শেয়ার করতে চলে এসেছি। এর জন্য কিন্তু খুব বেশি উপকরণে তোমাদের একজন প্রয়োজন নেই। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা কিন্তু এই মজার মুচমুচে ও ক্রিস্পি নাস্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এর জন্য প্রথমেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে নাস্তাটা কেমন দেখতে হয়েছিল। এরপরে আমার এখানে লাগছে দুটো আলু। একটা আমি বড় সাইজের আলু নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। এরপরে একটা গ্রেটারের সাহায্যে আমি এই আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করতে কিন্তু একটু বেশি সময় লাগবে, আর এটাকে কিন্তু গ্রেটারের সাহায্যেই গ্রেট করলে সবথেকে ভালো হবে। আমার এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে। আমি এবারে এই আলু থেকে যে পানিটা বেরিয়েছে সেটা হাত দিয়ে চিপে নিয়েছি। পানিটা বার করে আলাদা একটা পাত্রে আমি আলুটাকে রেখে দিচ্ছি। এখান থেকে আমি আলুর যে পানিটা ছিল সেটা পুরোপুরিভাবে বাদ দিয়ে রেখেছি। আর এটাকে তোমরা ফেলে না দিয়ে ফেস প্যাক হিসাবেও ব্যবহার করতে পারো, সেটা কিন্তু স্কিনের জন্য খুব উপকারী। আলুগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আমি আলাদা একটা পাত্রে আলুগুলোকে নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। দিয়েছি এখানে 1 কাপ পরিমাণে ধনেপাতা কুচি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখানে দিয়েছি আমি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে দিচ্ছি একটু মিট মশলা। তারপর আমি দিয়েছি এখানে একটা ম্যাগি মশলা। তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তোমরা সেটাও দিতে পারো। আমি এখানে ম্যাগি মশলাটাই ইউজ করেছি। আমি এখানে কিন্তু ম্যাগি মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর উপর থেকে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যদি চিলি ফ্লেক্স দিতে চাও এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেবে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আমার চিলি ফ্লেক্সটা স্টক শেষ হয়ে গেছে, সেজন্য আমি এখানে দিলাম না। তোমরা যদি মনে করো এখানে কিন্তু এই বেটারটা বানানোর জন্য তোমাদের বেসন, কর্নফ্লাওয়ার বা ময়দা কোনো কিছুরই প্রয়োজন হবে না, আর এখানে কিন্তু এক্সট্রা পানিও লাগবে না। আলুটা থেকে আমি আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম, কিন্তু পেঁয়াজের থেকে কিন্তু একটা পানি বের হয়, আর সেটা থেকে কিন্তু এই বেটারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। একটু ভালো করে হাত দিয়ে চেপে চটকে মাখতে হবে, এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে করে বাকি যে পানিটা আছে সেটার সাহায্যেই বেটারটা পুরোপুরি তৈরি হয়ে যায়। আর এখানে আমি আগে থেকে দুটো স্লাইস পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম। পাউরুটিগুলোকে আমি পানি থেকে তুলে এভাবে একটু চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি এই আলুর মধ্যে দিয়ে দুটো পাউরুটি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এটা কিন্তু এই আলুর নাস্তাটাকে আরও সফট বানাবে ভিতর থেকে। যতটা সফট হবে ততটা কিন্তু টেস্টি হবে, আর উপর থেকে কিন্তু ততটাই ক্রিস্পি হবে। আমি এখানে বেটারটা খুব ভালো করে বানিয়ে নিচ্ছি। একটু বেশি সময় ধরে আমি এখানে মেখে নিয়েছি। এরপরে কিছুক্ষণের জন্য আমি ওয়েটিংয়ে রাখছি। আলাদা একটা কড়াইতে আমি এখানে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি। এই যে আলুর বেটারটা বানিয়ে রেখেছিলাম, এখান থেকে আমি একটু গোল করে নিয়েছি। তারপরে আঙুলের সাহায্যে চেপে একটু চ্যাপটা করে দিয়েছি। বোঝার সুবিধার জন্য তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি। প্রথমে একটু গোল করে তারপরে আঙুলের সাহায্যে এইভাবে চেপে দিয়েছি। তারপরে আমি ছ্যাঁকা তেল এগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে, সেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে না। আমি এখানে অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি। ওপর পিঠটা আমি এবারে উল্টে দিচ্ছি। নিচের দিকটা দেখতে পাচ্ছ অনেকটাই লাল হয়ে গেছে। এবারে ওপরের সাইডটা খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব। একইভাবে কিন্তু এপিঠ ওপিঠ উল্টে তোমাদেরকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যদি তোমরা এটা সন্ধ্যাবেলা নাস্তার সঙ্গে চা বা মুড়ির সঙ্গে যদি তোমরা এটাকে সার্ভ করো তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর বাড়িতে কোনো মেহমান আসলে তারাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে। ছোট ছোট বাচ্চারাও কিন্তু এটা খেতে চাইবে, কারণ এটা খুব সুন্দর মুখরোচক হয়েছিল। একবার যদি বাড়িতে এটা একবার বানিয়ে তোমরা ট্রাই করো, এটা কিন্তু খুব সুন্দর লাগবে আশা করছি। আমার এখানে কিন্তু এগুলো ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা যতটা না উপর থেকে ক্রিস্পি হয়েছে, ভিতরে কিন্তু ততটাই সফট। যদি নাস্তার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও। কালকে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। খোদা হাফিজ।